আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। অতিরিক্ত জেলা ও দায়রা জজ সপ্তম আদালতের কার্যালয় চট্টগ্রাম। গত 5ই নভেম্বর সার্কুলারটি প্রকাশিত হয়েছে, যার আবেদনের শেষ তারিখ 17ই নভেম্বর 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। আবেদনটি সম্পূর্ণ স্বহস্তে লিখিত দরখাস্তের মাধ্যমে আবেদনটি প্রেরণ করতে হবে। চলুন আমরা সার্কুলারের বিস্তারিত দেখে নেই। এখানে সার্টিফিকার পদসংখ্যা 3টি, বেতন গ্রেড 13তম বেতন গ্রেড, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, সার্টিফিকেটে ইংরেজিতে 100, বাংলায় 80 শব্দের গতি থাকতে হবে, টাইপিংয়ে ইংরেজিতে 35 এবং বাংলায় 30 শব্দের গতি থাকতে হবে। এখানে গতির কথা উল্লেখ থাকলেও যদি কম বেশি হয়, যোগ্য প্রার্থী না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা এখানে টিকবেন ব্যবহারিকে। আর বাংলাদেশের সকল জেলার নাগরিক এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কোনো পদের কোনো রেস্ট্রিকশন নাই যে চট্টগ্রাম হইলে যে শুধু চট্টগ্রাম জেলার নাগরিকরা আবেদন করতে পারবে, এরকম টা নয়, সারা বাংলাদেশের লোকজন আবেদন করতে পারবে। এখানে নিম্নমান সহকারী, বেশ সহকারী, হিসাব রক্ষক, লাইব্রেরি সহকারী, নাজির। এখানে পদসংখ্যা 22টি, বেতন গ্রেড 16তম বেতন গ্রেড, স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক। এখানে পদসংখ্যা 8টি, বেতন গ্রেড 16তম বেতন গ্রেড, এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কিন্তু এখানে টাইপিংয়ে আপনাকে ইংরেজি 30 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। জারিকারক, এখানে পদসংখ্যা 20টি, জারিকারক পদটি অবশ্য অনেক ভালো। এখানে 20টা পদে সার্কুলার প্রকাশিত হয়েছে। বেতন গ্রেড যদিও 19, এখানে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, আপনারা মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক, এখানে পদের সংখ্যা 25টি, এখানেও আপনারা আবেদন করতে পারেন যেহেতু 25টি অনেক পদ। গ্রেড সংখ্যা 20, আর এখানে আপনাকে 8ম শ্রেণী পাস হতে হবে অফিস সহায়ক পদের জন্য। নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা 1টি, বেতন গ্রেড 20, এখানে 8ম শ্রেণী পাস হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী 1টি, এখানে 20 গ্রেড, এখানে আপনাকে 8ম শ্রেণী পাস হতে হবে। আপনারা আবেদনটি হাতে হাতে লিখবেন। যদি কারো আবেদন ঠিক কীভাবে লিখবেন না জানেন, অবশ্যই আমার চ্যানেলে একটা ভিডিও আছে এবং ভিডিওটা দেখবেন আর কি। আর তারপরে কেউ যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন। এখানে আপনারা লিখবেন বরাবর সভাপতি, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সপ্তম আদালত, ঠিক আছে, চট্টগ্রাম। এটা লিখবেন বরাবরের নিচে। আর তারপরে আপনারা লিখবেন বিষয়, যে পদে আপনারা পরীক্ষা দেবেন ওই পদে আবেদনের কথা উল্লেখ করবেন। তারপর দেখা যাচ্ছে আপনারা এখানে প্রার্থীর নাম, পিতা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ, 5 তারিখে আপনাদের বয়স কত হয়েছে সার্টিফিকেট অনুযায়ী সেটা উল্লেখ করবেন। জাতীয়তা দেবেন, জাতীয় পরিচয় নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার পারদর্শিতা সহ অন্যান্য যোগ্যতা যদি থাকে সেটা উল্লেখ করবেন। তারপর আবেদনপত্র আপনারা 17/11/2024 খ্রিস্টাব্দ অফিস চলাকালীন সময় আপনারা ডাকযোগেও পাঠাইতে পারেন তাদের বরাবর, কিংবা আপনারা স্বহস্তে গিয়েও জমা দিয়ে আসতে পারেন। এখানে আপনাদের 5/11/2024 খ্রিস্টাব্দের প্রার্থীর বয়স এখানে 18 থেকে 30 বছর হতে হবে। আর কোটা, প্রচলিত যে কোটা সরকারের যে শেষ দেওয়া হয়েছে প্রোগ্রাম, সেই অনুযায়ী কোটা পদ্ধতি নির্ধারিত হবে। এখানে আপনারা যা আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করবেন সেখানে বলা আছে আপনাদের যত শিক্ষাগত যোগ্যতার সনদ আছে সেগুলো সত্যায়িত কপি 1 সেট। তারপর আপনার 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পিছনে আপনারা নাম লিখবেন, নাম লিখে স্বাক্ষর করবেন এবং ওটাকে গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করাবেন, ঠিক আছে। গতে আপনাদের একটা, যদি আপনাদের সিটি কর্পোরেশনের বাসা হয় কিংবা পৌরসভা হয় কিংবা ওয়ার্ডে থেকে থাকে পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ হয়, সেক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত যারা আছে আর কি জনপ্রতিনিধি, তাদের কাছ থেকে আপনারা নাগরিকত্ব সনদের যে সত্যায়িত অনুলিপি আছে সেটা পাঠাবেন। তাদের থেকে নাগরিকত্ব সনদের একটা কপি নেবেন। কপি নিয়ে সেটাকে আবার বিসিএস কর্মকর্তা দ্বারা সত্যায়িত করবেন, তারপরে সেটা পাঠাবেন। ঘতে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন অথবা জন্ম নিবন্ধন যদি থাকে অনলাইন ভেরিফাইড সেটা পাঠাবেন। জাতীয় পরিচয়পত্র থাকলে সেটাই পাঠাবেন। আর তারপর আপনারা এটার সাথে যে ডাকযোগে যে পাঠাবেন তার সাথে এই কাগজপত্রের বাইরে একটা 9.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি একটা খাম কিনবেন। কিনে সেটাকে আবার 20 টাকার যে আপনারা অব্যবহৃত ডাক টিকিট আছে সেগুলো কিনে ডাক টিকিটগুলো সংযুক্ত করবেন এই খামের সাথে, এবং আপনার ডান সাইডে আপনার
প্রাপকের নাম লিখবেন, আপনার ঠিকানা লিখবেন। এটা হচ্ছে যে খামটা পাঠাবেন সেই খামের সাথে এগুলা একবারে ঠিকঠাক করে জয়েন করে পাঠিয়ে দেবেন, যেন আপনারা মানে আপনার ঠিকানায় যে এডমিট কার্ডটা আসবে সেটা যেন আসতে পারে ঠিকঠাক মতো। আর এখানে যারা চাকরি করেন তারা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। আর এখানে পরীক্ষার ফির কথা বলা আছে, 1 থেকে 3 নং পদে যারা আবেদন করবেন তারা 200 টাকা, এবং 4 থেকে 7 নং পদে যারা আবেদন করবেন তাদের জন্য 100 টাকা আপনারা হচ্ছে সোনালী ব্যাংকের অটোমেটেড চালানের মাধ্যমে প্রেরণ করবেন। চালানের মূল কপি আবেদনপত্রের সাথে অবশ্যই সংযুক্ত করবেন। তো আপনাদের প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান আপনাদের প্রবেশপত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে। কেউ যদি আবেদন করতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আরও বিস্তারিত বলার চেষ্টা করব। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।